নবীর আদর্শকে ফলো করুন, নবীর মোহাব্বত অন্তরে তৈরি করে নেন। নবীর ভালোবাসা আমার আপনার সঙ্গে যদি থাকে অবশ্যই অবশ্যই আমি আপনি মুমিন হয়ে যাব। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না মোহাব্বত করেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক কেমন আমার হাবিবকে ইজ্জত দেয় দেখেন। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাসূলুল্লাহর আতাত করে নাও। রাসূলুল্লাহর আতাত করলে মানে আমি আল্লাহর আতাত হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, রাসূলুল্লাহকে মানার কথা আল্লাহ বললেন। আল্লাহ বললেন আগে আমার হাবিবকে মেনে নাও। হাবিবুল্লাহর মানা মানে আমি আল্লাহর মানা হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোরআন শরীফে সূরা হাশরের মধ্যে আল্লাহ জানিয়ে দিতে লাগলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক যেটা তোমাদেরকে আদেশ করেছি, আমি আল্লাহ পাক বলি না, আমার হাবিবুল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও। আমার হাবিবুল্লাহ যেটা তোমাদেরকে নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ আমার হাবিবুল্লাহ হ্যাঁ বলাটা শরীয়তে হালাল হয়ে যায়, আমার হাবিবুল্লাহর না বলাটা শরীয়তে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবকে শরীয়তের ধারক বাহক বানিয়েছি। আমার হাবিব হ্যাঁ বললে হালাল, আমার হাবিব না বললে হারাম হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার হাবিবুল্লাহর ইজ্জত কেমন দিয়েছিলেন আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর কত না সম্মান দিয়েছিলেন। যে হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে কদমটা তুলে নিলে আল্লাহ পাক আমার হাবিবকে মেরাজে নিয়ে চলে যায়। ইহুদিরা যখন, খ্রিস্টানরা যখন, কাফেররা প্রশ্ন করেছিল, এ আমার হাবিব আপনি সত্যি কি নবী, আপনি সত্যি কি রাসূল, আপনি কেমন নবী, আপনি কেমন রাসূল, একটা মা দেখান দেখি। ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, এ আবু জাহাল শোনো শোনো, তুমি আমি রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে দেখতে চাও কেমন নবী, তাহলে শোনো শোনো, তুমি যখন বলেছো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে আমি রব্বুল আলামিনের নবী, চাঁদ কি ইশারা করি দেখো, তুমি চাঁদের দিকে তাকাও। আল্লাহ নবী কি করলেন, আসমানের দিকে তাকিয়ে চাঁদ কে বললেন, এই চাঁদ তুমি আমি মুস্তাফার হাতের ইশারায় আল্লাহর হুকুমে তুমি চাঁদ দ্বিখণ্ড হয়ে যাও। সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দুটো টুকরো হয়ে যায়। আসমানের চাঁদ দুটো হয়েছে। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না ইজ্জত করেছিলেন। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ডুবন্ত সূর্য চলে গেছে, ডুবে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়া হয় না। আমার নবীকে আলী আমার নবীর উপরে আলীর উরুতে মাথা দিয়ে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়েছে। এদিকে আলী চিন্তা করলেন নামাজের কাজা হতে পারে, মুস্তাফাকে মুহাব্বতের কাজা হয় না, আমি আলী না না ডাকবো না, ডাকবো না, ডাকবো না, আমি নামাজটা কাজা করে নেব, আমি মুস্তাফার ঘুমটাকে তুলতে পারবো না, কারণ আল্লাহ নবী ঘুমের মধ্যে ওহী নাজিল হয়ে যায়, আমি মুস্তাফাকে ডাকতে পারি না। ওই সময় রক্ত শেষ হয়ে গেল, সূর্য ডুবে চলে গেল। হঠাৎ করে আমার আপনার নবীর তন্দ্রা ভেঙে গেল, আমার আপনার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী দেখছে আলী চুপটি মেরে রয়েছে। আমার নবী বলল, কি ব্যাপার এ আলী, তুমি কি নামাজ পড়ো না নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আসরের নামাজ পড়ি না। কেন আলী তুমি নামাজ পড়ো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, তুমি কেন ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামাজটা কাজা হয়ে যাক, অসুবিধা নাই, আমি আপনাকে ডাকতে পারবো না, আমি নামাজটা পরে কাজা আদায় করে নেব। ইয়া
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি তবু আপনাকে ডাকবো না, নামাজের কাজা হতে পারে, মহব্বতের কোনো কাজা হয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জন্য আমি ডাকি না। ওই সময় আলী কি কথা চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী শোনো শোনো, তুমি আমাকে ভালোবাসা দেখিয়েছো, শোনো শোনো এ আলী শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমার নামাজটা কাজা হবে এটা হতে পারে না। আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী সময় কি করলেন, আসমানের সূর্যের দিকে ডুবন্ত সূর্যকে ইশারা করে বললেন, এ ডুবন্ত সূর্য এসো এসো, আবার পুনরায় আসমানে ফিরে এসো, আমার সাহাবী আলী আসরের নামাজ আদায় করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য পুনরায় আসমানে এসেছে মুস্তাফার হাতের ইশারায়। জোরে আহা কোন নবী! যার ইশারায় ডুবে যাওয়া সূর্য ফিরে আসে, যার ইশারায় আকাশের চন্দ্র দুটো ভাগ হয়, যে পা তুললে আল্লাহর মেরাজে চলে যায়, যে হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে না বললে হারাম হয়ে যায়। আল্লাহ বলছে আমি নয়, আমার হাবিব হলো শরীয়তের ধারক বাহক। জোরে বলে হাবিবকে মেনে নাও। হাবিব কেমন নামাজ পড়েছে তোমরা তেমন নামাজ আদায় করো। আল্লাহ পাকের নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যেমন নামাজ পড়েছি, আমি রাসূলুল্লাহ যেমন রুকু করেছি, আমি রাসূলুল্লাহ যেমন সিজদা করেছি, তোমরা ঠিক তেমন আদায় করো। মন গড়া করলে হবে না। এই নবীর দিবানারা নবী যেমন করেছে আমাকে আপনাকে তেমন করতে হবে, কারণ রাসূলুল্লাহর কথা না হলো শরীয়ত হয়ে যায়। এই নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমি রাসূলুল্লাহ যেমন হজ আদায় করেছি, এ আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ যেমন হজ আদায় করেছি তোমরা সেভাবে হজ আদায় করো। নিজেদের মন গড়া মতো করলে হবে না। এই নওজোয়ান যুবকেরা আব্বারা তরুণেরা, শরীয়ত নামাজ রোজা হজ যাকাত সব কিছু আল্লাহ যেমন ফরজ করেছে, কিন্তু আমার হাবিবুল্লাহ দিকে নিসবত করে দিয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহকে ফলো করে নাও। আমার হাবিবুল্লাহ যেটা আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও, আমার হাবিবুল্লাহ যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। কেন আল্লাহ হাবিবুল্লাহর আদর্শ কেন মানব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিবুল্লাহর মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিবুল্লাহর আতাতটা আমি আল্লাহর আতাত হয়ে যায়। হাবিবুল্লাহর আতাতটা আমি আল্লাহর আতাত হয়ে যায়। কথা বুঝছেন না? আল্লাহ বলছে আমাকে মুস্তাফাকে ধরো। আহ ভেবে দেখেন, আমার হাবিবুল্লাহর ছোড়াটা আল্লাহ বলছে আমার ছোড়া হয়ে যায়। মক্কা থেকে মদিনায় যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবেন, সংক্ষেপে বলে দিই, ওই সময় কফরে কুরাইশরা আমার নবীর ঘরটাকে ঘিরে ধরেছে। আল্লাহ নবীকে মেরে দেবে, দারুণ নাদয় মিটিং হয়ে গেছে, আল্লাহ নবীকে শেষ করে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার হাবিবে প্যারা শোনো শোনো, তুমি আজকে রাত্রে মক্কা জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যাও। এই নওজোয়ান যুবকের আব্বারা তরুণেরা ওই সময় কি করলেন, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় আমার নবী পাক যখন বাড়ি থেকে বের হতে যাবে, 15-20 জন কফরে কুরাইশরা আমার নবী ঘরের চারিদিকে ধরে রয়েছে, আমার নবী পাককে জানে শেষ করে দেবে, আল্লাহ নবীকে মেরে ফেলে দেবে। ওই সময় আমার হাবিব যখন বার হলো, কি করে বার হবে? এক
মুষ্টি বালু নিয়েছে, কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত পাঠ করলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহু রমা, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহু রমা বলে যখন এক মুষ্টি বালুটা ছুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত কফরে কুরাইশদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। তারা অন্ধ হয়ে গেল, কিছু দেখতে পেল না। তাদের সামনে থেকে রহমাতুল লিল আলামিন চলে গেল। আপনি যেটা ছুঁড়েছেন আপনি নয়, আমি ছুঁড়েছি। হাবিবের ছোঁড়াটা আল্লাহ বলছে আমি ছুঁড়েছি। কথা বলছেন না? কারণ কি? আপনি তো ছুঁড়েছেন, সবার চোখে পৌঁছেছি আমি। আপনার হাত মানে আমি আল্লাহর হাত, আপনার পা মানে আমি আল্লাহর পা, আপনার জামান মানে আমি আল্লাহর জামান হয়ে যায়। এই নওজোয়ান যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ পাক তো জানিয়ে দিলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহর আদর্শ ফলো করে নাও। আমার হাবিবুল্লাহ কোনো ফয়েজ কথা বলে না, আমার হাবিবুল্লাহ যে কথাটা বলে সেটা আমি আল্লাহ বলতে বলি সেটাই বলে। আমার হাবিবকে যেটা বলতে বলেছি সেটাই আমার হাবিব বলে। ভেবেছেন কোন নবী পেয়েছি? ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবী যখন সাহাবীদেরকে বায়াত করছে, আল্লাহ বলছে হাবিব আপনি বায়াত করছেন ঠিক আছে, আপনার হাতে যারা বায়াত হয়েছে ওরা আপনার হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। কথা বুঝছেন না? ও শোনা, রসুলকে বোঝেন, রসুলকে বুঝবেন না কাকে বুঝবেন? ঠিক না বল? আল্লাহ কোনো জায়গায় আমার হাবিবকে বাদ দেয়নি। তুমি নামাজ পড়বে, সেজদা কেমন দিতে হয় হাবিবকে দেখো, কেমন রুকু করতে হয় আমার হাবিবকে দেখো, আমার হাবিব কেমন সালাম দিয়েছে দেখো, আমার হাবিব কেমন হজ করেছে দেখো, আমার হাবিব কেমন হেঁটে চলেছে সেটা ফলো করো, আমার হাবিবের চুলটা কাটা কেমন তুমি দেখো, আমার হাবিবের দাড়ি রাখা কেমন তুমি দেখো, আমার হাবিব পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে বলেছে তোমরা করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনেতে আমার আপনার জন্য রহমত স্বরূপ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কেমন রহমত করে প্রেরণ করেছিলেন। আমার হাবিবুল্লাহ এমন রহমত ছিলেন, আমার হাবিবুল্লাহ দেখালেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহ মক্কার জমিনে দাওয়াত দিতে গিয়েছেন। মক্কার কফরে কুরাইশরা আমার নবীকে মেরেছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমার নবীকে মেরেছে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্তটা জমিনে পড়ে গেছে। আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এ আমার হাবিব শোনেন শোনেন, আপনি একটা বার বদদুয়া করে দেন, আপনি বললে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের জমিনের পাহাড়গুলো দিয়ে তাদের শেষ করে দেব। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার হাবিবকে কেমন রহমত শুরু করে পাঠালেন। আমার হাবিবুল্লাহ হলেন দয়ার নবী, জীবনে কোনোদিন কারোর জন্য বদদুয়া করলেন না। আল্লাহ পাকের নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি তো বদদুয়ার জন্য দুনিয়ার জমিনে আসি না, আমি আল্লাহ পাক আপনি তো আমাকে লকাব দিয়েছেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক তো আপনি আমাকে বলেছেন রহমত করে পাঠিয়েছেন। এই নওজোয়ান যুবকের, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব শোনেন শোনেন, আপনি এত কষ্ট পড়ে যাওয়ার পরেও কিনা বদদুয়া করবেন না। আল্লাহ নবী বললেন, না রব্বুল আলামিন, ওরা আমাকে মেরে শেষ করে যদিও দিত তাও আমি বদদুয়া করতাম না, আমি আল্লাহ পাক তো আপনি আমাকে রহমতের নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। এর দ্বারা আমাদের শিক্ষা আছে না নাই? আমরাও সমস্যায় পড়ে গেলে পেরেশানা পড়ে মানুষের বদদুয়া করে, ঠিক না বলো? ঠিক আছে, আমার নবী বলছেন না, বদদুয়া করবে না। আপনি মাজলুম,
ইচ্ছা করে আপনাকে ঝগড়া করে অশান্তি করেছে, মেরেছে আপনাকে, আপনি মার খেয়েছেন, মারবেন না, ঠিক না? হল মার খাওয়া ভালো, মারা ভালো? জি না। আপনাকে মেরেছে, আপনি চুপ করে থাকবেন। চুপ করে থাকবেন মানে কি? হাত তুলে দোয়া করতে হবে না বাপ, ওই চুপ করে থাকলেন মানে আপনার গায়ের পশম খাড়া হয়ে গেছে। যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার অত্যাচারীরা, জালেম শাসকরা যদি বা তোমাদেরকে তোমাকে মাজলুম হিসাবে পেয়ে যায়, তোমাকে মেরে মেরে যদি ফেলে দেয়, তুমি কিছু বলবে না। এ নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা অত্যাচারের শিকার হয়ে গেছো, জালেমের জুলুমের শিকার হয়ে গেছো, বিনা কারণে তোমাকে মেরেছে, তোমার বাড়ি ভেঙেছে, তোমার উপর অত্যাচার করেছে, বিনা কারণে জুলুম করেছে। না 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 না, তুমি মারবে না, মারবে না, মারবে না। ও তোমাকে মেরেছে, ঠিক আছে, তুমি সবর করে নাও, তোমার কিছু করতে হবে না। ও যে মেরেছে, এইটা তুমি মারটা ফেরত দাওনি তো, এই মারটা না ফেরত না দেয়াটা, এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার চাবিকাঠি হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ও বিনা কারণে তুমি মার খেয়েছো, বিনা কারণে তোমার অত্যাচার করেছে, তুমি কিছু বলো না, চুপটি মেরে রয়েছো, তোমার শরীরের পশম খাড়া হয়ে গেছে, মানে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ পাকের ফেরেশতারা অটোমেটিক্যালি ওই জালেমের বিরুদ্ধে নোটিশ লাগতে শুরু করেছে। ও রব্বুল আলামিন, মাজলুম ব্যক্তিটা কিছুই বলে না, বিনা কারণে মার খেয়েছে, বিনা কারণে অত্যাচারের শিকার হয়েছে, আল্লাহ আপনি বিচার করুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকলা বড় কঠিন, আমি আল্লাহ ছাড় দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না, আমি আল্লাহ ধরি না, ধরি না, তবে আমি আল্লাহ ধরলে ছাড়ি না। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, বিনা কারণে যদি বা অত্যাচারের শিকার হয়ে যাও, জুলুমকারীদের কাতারে তোমার নামটা হয়ে যাবে। বিনা কারণে একজন সাধারণ মানুষকে তুমি মেরেছো, একজন আলেমকে মেরেছো, একজন নিরীহ মানুষকে মেরেছো, অনেকই না, ওই ব্যক্তিটা হয়তো কিছু বলে না, আল্লাহর দরবারে আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না, ছেড়ে দিই না, আমি আল্লাহর বিচার বড় পাকড়া কঠিন। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা পরিমাণ আপনি যে অত্যাচার করেছেন, এর বিচারটা আমি আল্লাহ পাক শুধু আখিরাতে দেব তা নয়, দুনিয়ার জমিনে দিয়ে আখিরাতেও দেব। আপনি মার খেয়েছেন, মার খেয়েছেন তো, আপনি মারেননি মানে, ওই মারেননি মানে কি না, আপনার জান্নাতে যাওয়া আপনার জন্য আবশ্যক হয়ে গেল, ঠিক না? ভুল? ওই আমরা অনেকে দেখবেন বিনা কারণে অত্যাচার শিকার নয়, এই ওয়াজ বুঝতে পারছেন না, বিনা কারণে অত্যাচারের শিকার মাজলুম হয়ে গেছে, আপনি কিছু বলতে হবে না, বিচার করা শুরু করবে। আপনি দেখেননি রাজা বাদশা কত, ফেরাউন শেষ, ঠিক না? হল এই তুমি ফেরাউনের তাই চাইতে বড় বাদশা হয়েছ। নমরুদ শেষ, কিসে শেষ? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালিয়েছে, আল্লাহ বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। নমরুদ ইব্রাহিম নবীর জন্য কি করেছে? আগুনের স্তূপ বানিয়েছে, তার ভিতরে ইব্রাহিম নবীকে 40 দিন রেখেছে। আল্লাহ হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারক আল্লাহ। বাতিল নমরুদ ইব্রাহিম নবীকে ঠেলিয়ে দিয়েছে, ইব্রাহিম নবী ঢুকে গিয়েছে। আল্লাহ বলছে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। জোরে আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম নবী 40 দিন আগুনের ভিতরে খেলছে, ইব্রাহিম নবীর একটা পশমও আগুন পড়াতে পারেনি। জোরে সেই খলিল ইব্রাহিম নবী যে যে অত্যাচার করল, নমরুদের কি হাল হলো? একটা ল্যাংড়া বসা মাথায় ঢুকে কুপকাত করেছে না করেনি?
আল্লাহ পাক দুনিয়ার জমিনে জালেমদের মধ্যে শিক্ষা দিয়ে গেল, এই দুনিয়ার জালেমরা শোনো শোনো, তোমরা নিরীহ মানুষকে বিনা কারণে অত্যাচার করেছো, বিনা কারণে মেরেছো। আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, নমরুদের মতো রাজা বাদশাকে আমি আল্লাহ ছাড় দিই না, ফেরাউনকে ছাড়ি না, আবু জেহেলকে ছাড়ি না। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ ছাড়বো না, ছাড়বো না। আমি আল্লাহর পাকড়া বড় কঠিন। তুমি মাজলুম হয়ে গেছো, চিন্তার কোনো কারণ নেবে না। যে দুনিয়ার জমিনে অত্যাচার করেছে তার কবরে তো বিচার হবেই হবেই হবে, কিন্তু দুনিয়ার জমিনে তাকে লাঞ্ছিত করে অপমানিত করে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে পরাস্ত করব। ঠিক না ভুল? অনেকে বলে না, এ ভাই যা হওয়ার এখানে করে নি, সে ওদিকে যা হয় হবে। ঠিক না ভুল? কথা বলছে তো? যারা দেখবেন অত্যাচার করে জালেম, তারা কি বলে জানো? হয় সে কবরও চিন্তা হবে না, এখানে যা করার করে নি। কিন্তু না, তুমি করছো ঠিক আছে, লাটাই কার হাতে? এই কথা বলছে, লাটাই তো আল্লাহর হাতে, আল্লাহ ছেড়ে দিয়েছে। ও কদ্দূর যেতে পারে যাক, একটা টান মারবো হোঁচড় খাবে। ঠিক না ভুল? আল্লাহ সুযোগ দিচ্ছে, দেখি কি করে। ও মাল কত লোকের জায়গা দখল করতে পারে দেখবো, ও মাল কত মানুষের অত্যাচার করতে পারে দেখবো। ঠিক না ভুল? সব তো লিখছে কে? কেরামান কাতিবিন লিখছে না, লেখে নে। আমাদের খাতা শেষ হয়ে যাবে, ঘরে পড়ে গেছে ভাই, পানি পড়ে ভিজে গেছে, গুরুত্বপূর্ণ জিনিস সব চলে গেল, কিন্তু কেরামান কাতিবিনের খাতা শেষ হবে? সব লিপিবদ্ধ রয়েছে, খবর হবে, পাই টু পাই হিসেব হবে। কথা বুঝছেন না? যারা দেখবে অত্যাচার করেছে, জালেম হয়েছে, তাদের দেখবে ইন্তেকালে অবস্থা কি হয়। বহু ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, অত্যাচারীদের ইন্তেকাল ভালো হয়নি, মরণ ভালো হয়নি। হ্যাঁ, ইন্তেকালটা দেখবেন অসহায় হয়ে মারা গেছে, মানুষ মুখে পানি দেওয়ার মতো কেউ নেই। কিছু মানুষ মরে গেলে কি করে? মানুষ ইন্না লিল্লাহ বলে। ঠিক না ভুল? কিন্তু এই সমস্ত অত্যাচারীরা মরে গেলে ইন্না লিল্লাহ বলবে না, আলহামদুলিল্লাহ বলবে। জোরে বলেন, কি বলবে? আলহামদুলিল্লাহ বলে। মানে কি? ও মাল গেছে, মানে এলাকা শান্তি থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমি আপনাদের হাসির খোরাক দিই না গো। বলার প্রশ্ন হলো এটাই যে অত্যাচার করেছে তার শাস্তি সে দুনিয়ার জমিনে পেয়ে যাবে, কবরেতে পাবেই পাবেই পাবেই। বেশক ঠিক আছে, হায়াতে জিন্দেগিতে তার অত্যাচারের শিকার সে নিয়ে নেবে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, শুধু মানুষের উপরে অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে আর তওবা তিল্লাহ করলে আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। আল্লাহ বলছেন না না না, আমি হুকুকুল্লাহ, আমি আল্লাহর হক, নামাজ নষ্ট করেছিস, রোজা নষ্ট করেছিস, আমি আল্লাহর কাছে তওবা করেছিস, আমি আল্লাহ মেনে নেব, মেনে নেব, মেনে নেব। কিন্তু মানুষের জায়গা দখল করেছিস, মানুষকে ইচ্ছাকৃত মেরেছিস, মানুষের উপরে নানানভাবে অত্যাচার করেছি। যে যার হক তুই তাকে তার হক বুঝে দিস না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, তুমি যত তওবা তিল্লাহ করো না কেন, আমি আল্লাহ তোমার তওবা নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সস্তা, তুমি মানুষ মেরে তওবা করবে? আল্লাহ বলছে হবে না। কাবা শরীফ টাকা হয়েছে, এলাকার মস্তানা হজ করতে চলে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে লাগে, এ আমার ফেরেশতা, দেখ দেখ, এ তো ইবলিস শয়তানের চাইতে আরো খারাপ। ঠিক না ভুল? আল্লাহ বলে এ তো ইবলিসের থেকে আরো। কারণ কি? ইবলিস তো ওদের সারেন্ডার হয়েছে। ঠিক না ভুল? কিন্তু এ তো মাল পাকা মাল, এ মানুষের অত্যাচারের শিকার করে কাবা ঘরে হাজির হয়েছে, এত সস্তা নয়।
ও সোনামণিকেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, এ নবীর দিবানারা, আল্লাহ দরবারে ফিরে আসুন, অত্যাচারের শিকার করিবেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, এমন একটা জীবন গঠন করবেন মানুষ যেন মরে গেলে বলে, ও আল্লাহ অমুক ব্যক্তিটা মানুষের সেবায় ছিল, ও আল্লাহ অমুক ব্যক্তিটা মানুষের বিপদে পাশে দাঁড়াতো। আল্লাহ পাক বললেন, ওই ফেরেশতারা শোনো শোনো, ওই যে ব্যক্তিটা হাত তুলে দোয়া করতে হয় না, মরে যাওয়ার পরে 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 ওর জন্য একজন ব্যক্তি চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহ। ও রাতের অন্ধকারে মানুষের বিপদে দাঁড়িয়েছিল, অসহায় মানুষকে সহযোগিতা করেছিল, মানুষ বিপদে পড়ে গেছে তাকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক বললেন, এ আমার ফেরেশতারা ওদের আমলটা কি আছে বলো? ফেরেশতারা বলবে, আল্লাহ তেমন তো আমল ছিল না, তবে লোকটা মানুষের উপকার করেছে, বিপদের বন্ধু ছিল, অসহায় মানুষের কাছে গিয়েছে। আল্লাহ বলবে, তারা আমল দেখবো না দেখবো না দেখবো না, সে যে মানুষের বিপদে থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। বিপদের বন্ধু যদি আল্লাহ আমাদের বিচার করে, ইবাদতের বিচার করে, আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, ঠিক না বলে? আল্লাহ বলছে, আমি তো ইবাদতের বিচার করবো না, যদি হিসেব নিই কেউ পার পাবে না, আমি আল্লাহর রহমত দিয়ে সবাইকে মাফ করব। আমি আপনি রহমত পাবো না পাবো নি? তাহলে রহমত পেতে গেলে মানুষের উপরে অত্যাচার ছাড়তে হবে, এ ঠিক না হল? অনেক বাপ আছে সন্তানকে, 4টে সন্তান, সবাইকে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেয়নি সম্পদ, ঠিক না? 3 জনের খুব দিয়েছে, আর একজনকে বলছে, বাপ সামান্য দিচ্ছি তো জন্য দোয়া করে দিলাম। ভাই ও দোয়া কাজ হবে? এই কথা বলছেন না কেন? আপনি দোয়া তো করবেন, বাপের তো হক আছে, কিন্তু সন্তানদেরকে বুঝিয়ে দেন। অনেক এমনও বাপ আছে দেখবেন, ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দিয়েছে, মেয়েদের কিছু দেয় না, বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। তো সস্তা জি না বাপ, ছেলের যা হক তাকে বুঝিয়ে দেন, মেয়ের হকটা বুঝিয়ে দেন। আমার নবী তো রহমাতুল্লিল আলামিন, এমন নেতা, তিনি কেমন আদর্শ, কেমন কাকে কেমন সম্পদ দিতে হবে না দিতে হবে সবকিছু আমার নবী দেখিয়ে দিয়েছে। আমার হাবিবকে আদর্শটা তোমরা মেনে নাও, আমার হাবিবকে মহাব্বত করো। কেমন মহাব্বত করব? জীবনের চাইতে বেশি। জোরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহ আগে নয় আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার হাবিবুল্লাহকে আতাত করে নাও, আমার হাবিবুল্লাহকে মেনে নাও। মেনে নিলে কি হবে? আমি আল্লাহ তবে তোমাদেরকে ভালোবাসো, শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এমনকি আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। এই নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আমার আপনার মধ্যে নবীর মহাব্বতটা আবশ্যক রাখতে হবে। আল্লাহ যেমন ওয়াদা দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা সমস্ত কিছু চাইতে আমার হাবিবকে ভালোবাসো। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন আমার সাক্ষী দিতে লাগে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা যদি মুমিন হতে চাও অবশ্যই 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 সব কিছু চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছে, তোমরা মুমিন হতে গেলে সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা।
এই নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, আমি আপনি কতটা নবীকে ভালোবাসতে পেরেছি সেটাই তো বড় প্রশ্ন। আল্লাহ যেমন সাক্ষী দেয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তিটা সব কিছুর ঊর্ধ্বে আমার নবীকে ভালোবাসে, সকল কিছু চাইতে আমার রাসূলকে ভালোবাসলো, সে মুমিন হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, আগে আমি রব্বুল আলামিনকে নয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার হাবিব আমাকে ভালোবাসতে গেলে অবশ্যই আমার হাবিবকে ভালোবাসতে হবে। আমার হাবিবুল্লাহকে ভালোবাসলে, আমার হাবিবুল্লাহকে আতাত করলে, আমার হাবিবুল্লাহকে অনুসরণ করলে তবে আমি আল্লাহ তবেই তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ হাবিবের খাতিরে মাফ করে দেব। হাবিবের খাতিরে মাফ করব। আমি আপনি কতটা হাবিবকে ভালোবাসতে পেরেছি সেটাই প্রশ্ন। আল্লাহ বলছে কোরআনে, সব কিছুর ঊর্ধ্বে, ঠিক না ভুল? মানে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এবার হাদিসের দিকে তাকানো যাক। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, এই নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী পাক জবানে ঘোষণা দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পিতামাতা সন্তান সন্ততির চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, পিতামাতা সন্তান সন্ততির চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, এমনকি অর্থ সম্পদের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে যে ব্যক্তিটা আমি রাসূলকে বেশি না ভালোবাসলো সে মুমিন হতে পারলো না। এই নবীর দিবানারা একটা বার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহ নবী হাদিসটা রিওয়ায়াত করে বললেন, পিতামাতা সন্তান সন্ততির চাইতে, নিজের জীবনের চাইতে, টাকা কড়ি বিবি বাল বাচ্চার চাইতে যে ব্যক্তিটা আমি রাসূলকে বেশি ভালোবাসলো সে মুমিন হয়ে গেল। তার মানে কি, মুমিনের শর্ত কি ভাই? সব কিছু চাইতে আমার নবীর ভালোবাসা। সব কিছু চাইতে যে নবীকে ভালোবাসলো সে মুমিন হয়ে গেল। ভাই কথা টাকার আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে বলছি। আর কোরআনে আল্লাহ কি বলছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন সব কিছু চাইতে নবীর ভালোবাসা এক নম্বর থাকবে। জোরে। তার মানে কি দুটো অর্থ একই দাঁড়ালো, সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসা। আর আল্লাহ কি বলছে আবার অপর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি তোমাদের তখনই ভালোবাসবো। ভালো করে বোঝেন, আমি আল্লাহ তোমাদেরকে তখনই ভালোবাসবো। কখন ভালোবাসবেন? আমার হাবিবকে অনুসরণ করার পরে। একবার জোরে। আমার হাবিবকে অনুসরণ করলে, মানে আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তবে তোমাদের ভালোবাসবো। মানে কি, আমার হাবিবকে যদি অনুসরণ না করি তাহলে আল্লাহ ভালোবাসবে? এত সস্তা নয়। হাবিবকে অনুসরণ করলেই আল্লাহ ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, জীবনের গোনা খাতাও আল্লাহ মাফ করবে। এটা হলো আমার আল্লাহর ওয়াদা। একবার জোরে বলে। তার মানে বোঝা গেল নবীর মহাব্বতটা, নবীর প্রেমটা আমাদের অন্তরে এক নম্বর রাখতে হবে। জীবন যায় যাবে, কেউ যদি আমার আপনাকে ছুরি ধরে বলে, এই তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না নবীকে, তখন আমি আপনি কি বলবো? এই কথা বলছেন না। নবীকে বলবেন নাকি লোক দেখানো?
বলবেন? এদিকে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদের ফেস্টুন শোনেননি? নামানোর কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ওই উত্তরপ্রদেশ ছেড়ে দিলাম, আমাদের এই প্রদেশের খবর কি বাপ? হ্যাঁ, রাতারাতি আই লাভ মোহাম্মদের ফেস্টুন নামিয়ে দেয়া হচ্ছে, ঠিক না বল? এই যে নবীর আশেক হবে সে ফেস্টুন নামাবে, এত সস্তা নয়। যে নবীর মহব্বত তার অন্তরে থাকবে, দিনে দুপুরে কেন রাতের অন্ধকারে গর্দান যায় চলে যাবে, জীবন যায় চলে যাবে। আই লাভ মোহাম্মদ, মোহাম্মদের ভালোবাসা যেমন অন্তরে থাকবে তেমনি ফেস্টুন দিয়েও প্রকাশ হবে। জোরে কথা বুঝছেন না? ফেস্টুন দিয়েও প্রকাশ করতে হবে নবীর ভালোবাসা। সাহাবীরা গর্দান দিয়েছে, নবীর ভালোবাসা থেকে 1 ইঞ্চি সরে যায়নি। আল্লাহ নবী সাহাবীর, বাবাজি একটু মনোযোগ দাও, আল্লাহ নবী সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি শুনেছে আমার নবী ইন্তেকাল হয়ে গেছে। কি ভালোবাসা দেখেন, মোহাব্বত দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহ নবীকে বড় ভালোবাসে, আল্লাহ নবীকে বড় প্যার করে। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কি করলেন? শুনে যে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বি আর থাকতে পারলেন না। কারণ কি? আমি থাকবো না, আমি চোখ দিয়ে আমার নবীকে দেখেছি। আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমি এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এটা আমি মেনে নিতে পারি না। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, নবীর আদর্শকারে বলে দেখেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আর থাকতে পারলেন না। ওই সময় কি করলেন? আমি যে চোখ দিয়ে নবীকে দেখেছি, যেই চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না, তাহলে ও চোখ দেখেন আপনি। হঠাৎ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি চোখটাকে আল্লাহ আপনি অন্ধ করে দেন আল্লাহ। যে চোখ দিয়ে আমি হাবিবকে দেখেছি, আমার হাবিবুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, ওই চোখ দিয়ে আমি হাবিবকে দেখব না, এটা হতে পারে না, পারে না। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, নবীর মুহাব্বত করে বলে দেখেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল পারা হয়ে গেল। আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার চোখটা বন্ধ করে দেন। আমি রাসূলুল্লাহকে যেমন দেখি না, দুনিয়ার জমিনে কোনো জিনিস আমি দেখব না। আল্লাহ নবীর সাহাবী দোয়া করার কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে দুনিয়ার জমিনে তাকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন, কেন অন্ধ বানালো? যে চোখ দিয়ে রসুলকে দেখেছে, রসুল ইন্তেকাল হয়ে গেছে, আমি কাকে দেখবো? এই চোখ থাকবে না। ভেবেছেন কি মহাব্বত? হ্যাঁ, রসুলের আশেক কারে বলে দেখে নেন, এত সস্তা নয়। এ চোখ দিয়ে আমি কিছু দেখবো না, নবী নেই, আমিও নেই, ঠিক না বল? তারই নাম সাহাবী। আল্লাহর নবী কি এমনি বলেছে যে আমার সাহাবীরা আসহাবিকা নজুম, আমার সাহাবীরা হলো নক্ষত্র সমতুল্য। তোমরা যদি বা যে কাউকে মেনে নেবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কথা বুঝছেন না? কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক না বল? তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথা বুঝছেন না? নবীর আদর্শ মেনে নেন। সাহাবীরা নবী নবী করতেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে
আর কত কাল আমি কাঁদব আপন নয়নে নূর নবীকে আপন নয়নে নূর নবীকে ওই তো অন্তরে ধরে রাখবো নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা একটা আওয়াজ দিয়ে মহব্বত